আসলে স্বাদ, সাধ্য এবং ক্ষমতা এই তিনটার ভিতরে সমন্বয় দরকার। আমার মনে হয় এবার বাজেট মূলত স্বাদভিত্তিক। এটা সাধ্য কতটুকু আছে সেটা অনেক আলোচনা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সক্ষমতা, এবং সেই সক্ষমতার জায়গাটাকে আরও শক্তিশালী করার জন্য এই বাজেটে আরও কিভাবে বেগবান করবে সেই জায়গাটা আমার মনে হয় আরও ভালো করে দেখা দরকার। বাজেট নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এটা গণতন্ত্রের একটা অত্যন্ত ভালো সিগন্যাল, কিন্তু আমাদের যেটা করতে হবে যে এই ধরনের একটা পর্বভিত্তিক এবং যে মৌসুমি আলোচনা, সেই মৌসুমি এবং পর্বভিত্তিক আলোচনা থেকে আমরা কিভাবে আরও স্ট্রাকচার্ড এবং রিগারাস অ্যানালিটিক্যাল আলাপটা জারি রাখতে পারি। আগের বাজেটের যেটা হলো সেটার একটা চুলচেরা আলাপ আলোচনা দরকার, অ্যাকাউন্টেবল জায়গা থেকে আলাপ আলোচনা করা দরকার। সুতরাং এই ক্যাপাবিলিটিটা আমাদের দেশে তৈরি করা দরকার। ক্যাপাবিলিটি বলতে বোঝাচ্ছি না যে আমাদের দেশে মানুষ নাই ওই ধরনের কাজ করার জন্য। ওই ধরনের কাজ করার জন্য যেই ধরনের পলিসি সিগন্যাল দরকার সেই ধরনের পলিসি সিগন্যাল নাই, যার কারণে ওই ধরনের কাজগুলো আসলে মোবিলাইজ হচ্ছে না, অর্গানাইজ হচ্ছে না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি অ্যাকাউন্টেবিলিটির আলোচনায় যেতে চাই তাহলে আসলে ওই ধরনের একটা কন্টিনিউয়াল রিগারাস অ্যানালিটিক্যাল ডিপ ডাইভ কাজ করে যেতে হবে বাজেট নিয়ে। সোশ্যাল সেফটি নেটের ব্যাপারে জাস্ট কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে আসলে আমরা সোশ্যাল বলি, সামাজিক বলি, কিন্তু সমাজ নিয়ে খুব একটা চিন্তাভাবনা ওখানে নেই। কিভাবে সমাজকে কিভাবে আমরা অন্তর্ভুক্ত করব এই ধরনের সামাজিক নিরাপত্তার জায়গায়, এবং সেই জায়গায় সমাজ এবং স্থানীয় এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সামাজিক নিরাপত্তার জায়গায় বরাদ্দ, টার্গেটিং, ইনক্লুশন, এক্সক্লুশন এই ধরনের জিনিসপত্র অনেক আলাপ আলোচনা করি, কিন্তু সামাজিক শক্তি এবং স্থানীয় শক্তিকে কিভাবে আমি ব্যবহার করতে পারি এই ধরনের সামাজিক নিরাপত্তার জায়গাটাকে শক্তিশালী করার জন্য, ডেলিভারি করার জন্য, সেটা নিয়ে কিন্তু ইনোভেশনের জায়গাটা নাই। একটা স্ট্রং সোসাইটি আমাদের আছে, এবং এই স্ট্রেংথ অফ সোসাইটি, কমিউনিটি, এটাকে ব্যবহার করে আমরা কিভাবে সামাজিক নিরাপত্তার জায়গাটাতে কাজ করতে পারি। তো এই জায়গাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্থানীয় এবং সামাজিক এই দুটো জিনিস আমাদের মাথায় রাখা দরকার। আমরা যখন যেভাবে সামাজিক নিরাপত্তা জিনিসপত্র নিয়ে, যেহেতু টার্গেটিং নিয়ে আমাদের এক ধরনের অবসেশন আছে, যার কারণে, এবং ওটার সমাধান আমরা খুঁজি একটা খুব টেকনোক্র্যাটিক, ভাবখানা এমন যে টার্গেটিং একটা টেকনোক্র্যাটিক প্রবলেম। এটা কিন্তু একটা টেকনোক্র্যাটিক প্রবলেম না, এটা একটা গভর্নেন্স পলিটিক্যাল প্রবলেম। এবং এই জায়গাটাতে আসলে ওই সামাজিক শক্তি এবং স্থানীয় শক্তিকে আমরা যদি একত্রিত না করতে পারি, তাহলে এই ধরনের একটা ডিজিটাল পাইপ ড্রিমের থ্রুতে আমরা যেভাবে এটাকে সমাধান করতে যাচ্ছি সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং এই ডিজিটালাইজেশন প্রমিসটাকে আরও ক্রিটিক্যালি দেখা দরকার। আরও এটা যে পরিমাণে খরচ হবে, যে পরিমাণে বেনিফিট পাবো, এই জিনিসগুলোকে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমার মনে হয় আরও চুলচেরা বিশ্লেষণ করা দরকার। না হলে ডিজিটালাইজেশন এক ধরনের আরেকটা হোয়াইট এলিফ্যান্ট তে রূপান্তরিত হতে পারে। আমরা কমপ্লেইন অ্যান্ড গ্রিভেন্স যে মেকানিজম যেটা আছে, সেখানেও আমরা দেখি পুরো জিনিসটা অ্যাবাউট ডিজিটালাইজেশন। বাজেটে যে মেকানিজম আছে, জিআরএস মেকানিজম, কিন্তু এখানে সমাজ নেই, এখানে স্থানীয় সরকার কিভাবে কাজ করবে সেগুলো কিছুই নেই। তো এইগুলো ছাড়া শুধুমাত্র ডিজিটালাইজেশন দিয়ে আমরা এই ধরনের একটা পাওয়ার এসিমেট্রির প্রবলেম সলভ করতে পারবো না। এই প্রবলেমটা হচ্ছে একটা ক্ষমতার ভারসাম্যহীনতার প্রবলেম, এটা কিন্তু একটা ইনফরমেশন এসিমেট্রির প্রবলেম না। সুতরাং এটাকে ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। আমরা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমাদের এক্সিট এবং গ্র্যাজুয়েশন এটাও চিন্তা করা দরকার। সবার জন্য না, কিন্তু একটা বড় অংশের জন্য আসলে এই ধরনের সামাজিক নিরাপত্তার থ্রুতে আমরা অকুপেশনাল শিফট করে গ্র্যাজুয়েশনও করতে পারি, এবং এটার বাংলাদেশে মডেল আছে, যেটা পৃথিবীর অন্য অনেক দেশ সেসব মডেল ফলো করছে, কিন্তু আমরাই ফলো করছি না। সুতরাং সেটাকে কীভাবে আমরা সামাজিক ফ্যামিলি কার্ডের থ্রুতে এটা হতে পারে, যেহেতু এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য পভার্টি টার্গেটের একটা ইন্টারভেনশন, সেখানে কিন্তু কিভাবে আমরা গ্র্যাজুয়েশনটা করব, শুধুমাত্র ক্যাশ ট্রান্সফার না, ক্যাশ ট্রান্সফারের সাথে প্লাস আর কি প্লাস দেওয়া যায়, এবং সেখানে আমাদের এনজিও এবং আমাদের সোশ্যাল ফোর্সগুলোর সাথে মিলে কিভাবে করা যায়, সেটা আমার মনে হয় আমাদের চিন্তার ভিতরে আনতে হবে। না সেটা উই ক্যান ডু মোর উইথ লেস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।